বাবার স্বভাব ছেলে পাবে, না পেলে সবই উল্টে যাবে। শাস্ত্রে এমনটাই লেখাই আছে, দুয়ে দুয়ে যোগে হবে চার। দুই দিকে যায় যদি দুই পরিবার, পড়বে রে গোলক। এই জন্যই তো কইলা তোমার লইয়া ইনি যাই যাই মানে মনে যাম। চাপাবাজ এই দেশে থেকে ওই দেশে মারবা কেমতে? ও মারুম না, আদর করুম না। আরে শয়তানে তো আমারে ওই যে শিশার সাথে মরা ইন্দুরের জুস খাওয়াই দিছে। এই এই আসামি যে চাপাবাজি করছে, চাপাবাজি করে প্রমোশনের লোভ দেখাচ্ছে ছাড়া পাওয়ার জন্য, বুঝিস না তুই? এইরকম প্রমোশন আমার দরকার নাই। সরকার আমাদের বেতন দিচ্ছে না আসামি ধরার জন্য, এই আসামির থেকে প্রমোশন নেওয়ার জন্য না। আমার জমজ ভাইয়া ছিল না তুতা, ও তো মার্ডার হইছে। পুলিশ কোনো কুল কিনার পাইতেছে না কেটা কোন করছে, কেটা কি করছে। এর লাগে কি করছি জানো? হেগুর নামে মামলা করছি। মামলা তো ওর নাম দিয়ে দিচ্ছিলাম, পুলিশ ওই কেচরে ধরে লয়ে যেতে। যাত্রাপালাটা কিন্তু হারিয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা বাংলাদেশের ঐতিহ্য, সেই ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। আর সেই ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আসার জন্য আমি কি করতেছি, একটা যাত্রার দল গঠন করেছি। এই যে দেখেন মুকুটটা আপনাকে পরিয়ে দিলাম। বাহ! কি এনে তুই আমার বাইগনার তোতারে তোর ভালোবাসার ছলনা দিয়া মারছস, আবার আমার বাইগনার সত্তরের পিছনেও লাগছস। এর প্রতিশোধ আমি নিমুই। আর যদি নিতে না পারি তাহলে আমি মির্জা বাড়ির সন্তানই না। এই যে আমি কিছু ভাবতাছুন? না না না, কিছু ভাবতাছি না। তোমার সৌন্দর্য দেখে মনে হইতেছে তুমি সৌদি আরবের মেয়ে খেজুর গাছ তলায় দাঁড়াই রইছো। হ হ, না ভাবলেই ভালো, বুঝছুন? তোর ভাতিজি কুসুম প্রেম করে এই ডান্সের মাস্টার দুলালের লগে। আমার নাম তিনি হয়েছে। এই দুটারে আমি তুতা মার্ডারের কেসে ফাঁসায় দেব। ফালতু। আর একটা কথা কইলে এখানে ফেলায়া মাটির উপরে সবার সামনে ফেলে অপমান করে সারা দিমু কইলাম। হ্যাঁ, ও মাইয়া মাইয়া গো খ্যাত কোয়ানকার। অবশ্য তুই বংশের মাই, যে বংশের মাইয়া না, ওই বংশের মানুষের কাছ থেকে এইসব কথাই শোভা পায়। কোনো ভালো কথা তো আমি আশাই করতে পারি না। এই সরি, এই কথা না সামলায়া কইস। হ্যাঁ, অতক্ষণ তো ভাবছিলাম তুই বালাসেরি, তোর চেহারা সুন্দর তো দূরের কথা, বান্দরের মতো না, বুঝছস? আমারে হুমকি দেস, এই এনিরে হুমকি দেস। আমি আমার চাচার আদরের বাতিজি। আমার চাচারে গিয়ে যদি তুই এই কৃতকর্মের কথা কই, আর আমার চাচা যদি খেপে উঠে, তাইলে তোর আর খবর আছে। তোরে দৌড়ে এই গ্যারান্তে বাইর করে দিব, বুঝছস রে? তোর কয়টা কুটি কুটি করুম লবণ ছাড়া খামু, বুঝছস? মিস এনি, তুমি কি আমারে নিয়ে কিছু ভাবতেছো? তোমার চেহারায় তাই মনে হয়। আপনার ভবিষ্যৎ চিন্তা করতেছি। দোস্ত তুক বন্ধু, এই আছে আবহাওয়া দেখছো? আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে, আর বেয়াই না। আরে সি 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 সি, তোমার ভাগ্নিয়া যার লাগে প্রেম হরে আনি, এর লগে কি করতেছে? আরে কবর পিটে গেল। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। জানো এ বেয়াই সৌদি আরব যাইবার আগে আমরা সবাই ধরছি যে তোমার আল্লাহ দয় লাগে বিয়া কর বিয়া কর। হ্যাঁ, তখন বিয়া করতেন না, বিয়া করতেন না। হ্যাঁ, যারা কয় বিয়ে করবো না এরা বিয়ে বেশি করে, আর যারা কয় বিয়ে করবো বউ জোটে না কপালে। এতক্ষণ সৌদি আরব তুন ঘুরি আই, এতে এই কাম করতে আছে। ও সৌদি আরবে বুঝছি হাতে গাওয়া খাইতো আর ওই লাউর বিচি খাইতে, বুঝছি অন খাইয়াই হাতে প্রেম শুরু করে দিছে। লাউয়ের বিচি খাইতে মানে? আরে লাউয়ের আগা খাইলাম, ডুগারে খাইলাম, লাউ দি বানাইলাম, ডুগডুগি বানানা, হেরা লাউর বিচি খায়। আরে সোবানাল্লাহ, এত অধপতন সৌদি, মোরা লাউ খাই হালাই দি বিচি টয় এরা খায়। আরে টয় খায় না, ওটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট খাবার। আর গাওয়া তো তুই বুঝলি না, এই দেশে তো গাওয়া নাই। এটা শক্তিশালী জিনিস, শক্তিশালী বুঝতে লাভ নাই, আগে ওনার শক্তিটা দেখলে। হারুন হারুন, আমার একটা ফোন এসেছে, আমি একটু দৌড়া লই।
বিউটি ফোন করছে, আমার খুব কাছের বান্ধবী বুঝছেন, একটু দৌড়া লই আপনার কথা কই। হ্যালো বিউটি, কি তা করস? আরে কইস না, আমি তখন সৌদি আরবের প্রিন্সের লাহান দেখতে একটা মানুষ এর লগে দাঁড়ায় রইছি, কি যে খুশি লাগতেছে আমার মনের ভিতরে। আচ্ছা অন তুই কইলা, তুই কি রমাসস? আমি মামা আমি ভালোই আছি, তুই এক কাম কর, আরাফাতে এখনই বাড়িতে লিয়ে আয়। ও দড়ি দিয়ে বাইন্দা ওই যে ঢেকির খুঁটির সাথে বাইন্দা চেয়ে পিটা মুখ তোর শরীর গড়ে সেরি, কি তা কস না কস, আজকে আমি ক্লাসও যাইতাম না। এই যে সৌদি আরবের প্রিন্স হেল লগে তো আমার বিয়ার সাথে ঠিক হয়ে গেছে, ফাঁকা ফুক্ত হয়ে যাবে বুঝছস। অন হেলা লইয়া আমি আপনার বাড়ি যাম। আনে কথা কম বলো, তুমি ওকে ধরে নিয়ে আসো, মামু বাগনা মিলে ওকে আজকে ছেঁচবো যে একদম। এ বিউটি কথা কম কর, শুন তোর একটা কাম দে, তুই অনেক কামটা কর। তুই একটা লম্বা রশি রেডি কর। রশি রেডি করবি কে রে? ওই যে গাছ উঠবার লাগি, আম গাছ বুঝছস, আম গাছ উঠটা তুই একটা রামদাও লবি, বড় সুন্দর অনেকটা আম পারবি। এই যে রামদাও আম এতে সব রেডি রাখবি, এটাতে ভালো করে ভর্তা বানাবি, গুড কোয়ালিটির ভর্তা বুঝছস। আমার মেজাজ কিন্তু গরম হয়ে যাচ্ছে, ওকে তাড়াতাড়ি নিয়ে আসো। হ্যাঁ ভালো করে বানায় রাখ, আমি হাবিবিরে লইয়া আম ভর্তা টাওয়া টাওয়া খাও। চলুন চলো যাই। তুমি কই আমার তো ভুলে গেছিলাম, আমি মানে আমার সৌদি থেকে একটা খেজুরের পার্সেল আসবে, ওইটা আমার নিতে হইব, নাহলে পয়সা যাবে জিনিসটা, তুমি তো বুঝোই। খেজুর কোন দিছে? হ্যাঁ শুনছুন কোন হন, আমি যত গর্ব করে আমার বান্ধবীরে কইলাম যে অত বড় রশি রামদাও এটাতে আম ফাড়া রাখতো, আমি আপনার মিষ্টি আম ভর্তা খায়াম, এটা আমার কাছে কোনো মূল্য নাই। আপনি আমার কইতেছেন, আপনি আমার ভালোবাসুন। আমি কালকে আসি, আজকে যাই, আজকে আমার পার্সেলটা নেওয়া লাগবে। চল 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 চল। এই হুন, বেআই ফ্যাম করতেছে কোনো সমস্যা নাই, তুই তো বুড়ো হয়ে গেছস, হ্যাঁ চুলা আই গেছে মোছা আই যায়, তুই বিয়া করস না কা? তোর জীবন কি এমনে যাইব? তুই করস না কে? আরে বেটা কেমনে তোর শর্ম কই, আই ওই যে একটা চেক খাইছিলাম না, তখন শপথ করছি আই আর বিয়া করতাম না। তুই যেটা গাধা প্রমাণ দেছ, মানুষ কত বড় বড় কাজের জন্য শপথ গ্রহণ করে, আর তুমি শপথ করছো বিয়ে করবে না। তুই 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 কি আরস? আরে আমার তো শপথ করা লাগবে না, শপথ তো কইরেই রাখছি, গ্রিন সিগন্যাল পাইলে বিয়ে হবো। আপনি যদি আমার ভালোবাসা হয় ওহনি দাও লাগবো আমার লগে, হ্যাঁ আমি না আমার বান্ধবীর সামনে অপমানিত হই, আমি তাকে তো কইতেছ। যামু তো কালকে যাই, আজকে না। আমি কইলাম ওহনি মনসিং জামগা, মনসিং যা এমপিরা বিয়া করালবাম বুঝছো। আপনারা দেখা দেখা আপনারা বলে ওই যে সৌদি আরবের প্রিন্সরা আপনার বন্ধু মানুষ, আমি এমপি বিয়া করালবাম। আপনি কি এটা চাই? চলো চলো। কি ব্যাপার, তোর বিয়ে গেলে কমবে? আনিরে লইয়া ছোট চলে গেছে, আবহাওয়া ঘুরি গেছে, আবহাওয়া ঘুরি অন্য জায়গায় চলে গেছে বেআই। চল না খারাপ কিসে বুদ্ধিটা পাইছি কি, এই ডাইরেক্ট প্রেম মগে কপালে নাই, কোনদিন আবে কিনা সন্দেহ, এর সাইয়া বুদ্ধি খুঁজে পাইছি। কি নাটক করমু, অর্থাৎ যাত্রা করমু, যাত্রার ভিতরে মনে প্রেম করমু, মগে প্রেমটাই জাগ্রত হয়ে দাঁড়াইবে। এরে বেড়া যাত্রা করার সময় আর কাছে নাই, ওই প্রেম করার সময় নাই, তুই যা। এই দোস্ত আজকে থাক, বললাম তো একটা পার্সেল আছে, পার্সেলটা ইট বিছাই না পোটারে খুঁজা পাইছি, সাথে মোর খালুডা লইয়া মেলা হরছি। হেই ইট বিছাই না পোটারে খুঁজা পাইছি। খালি কথা কথা গান করস, হ্যাঁ এমন কিছু কর যাতে আমি খুশি হই। বুঝছি। ময়না ছলক ছলক করে রে, পিছন ফিরা চাই না রে, জুপুর জুপুর নাচে রে, ছল ছলাইয়া চলে রে, উরু দুরু নাই না মসন মাটি কিন্তু ফাড়ে, ময়না ছলক ছলক। খালু কিছু হয়ে গেছে। আরে খুশি হই নাই, খুশির ভান করছি। কি নাচতেছ? চলো 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 চলো, এই চলো চলো
হ্যাঁ এটা এই সরতের সাথে এইভাবে যায় এটা চ্যাংদামি হইলেন না, এই বয়সটা কিন্তু না আপনার সালাদ সালাদ না পাও যেমন উড়ে ঘোরাফেরা করতে আছে, সাক্ষাৎ করে কিন্তু ভেঙে যাইবে। আচ্ছা ঠিক আছে চল আগা। তাই তো এখন মোরা দুজন মেলা হরছি। এই ইট বেছে না কি হলো আবার খাইছিস কেন? এক পাও আগাইন না খালু, ওই যে ম্যাটিনিং শো শুরু হয়ে গেছে। ম্যাটিনি শো আমার মানে তুহুর কালের সিনেমা এই চাহিদা হেন। শুনি তো বুঝতে পারতেছি না, এতদিন এনেই প্রেম করছে সাত্তারের লগে, আর এখন প্রেম করা শুরু করছে সাত্তারের মামুর লগে, মানে আরাফাতের লগে। খালু আপনি এখনো অ্যানালগ রয়ে গেছেন। অ্যানালগটা কি আবার? অ্যানালগ কইছে আঙুল দিয়ে ঘুরাইলে কথা বাইরে, না ঘুরাইলে কথা বাইরে নাই। আমি হেইয়া জাগাইলে দি কথা বাইরে, না জাগা দিলে কথা বাইরে না। আপনার আধুনিকতা হইতে হবে। এত কাছে রয়েছো তুমি, মোটামুটি আরো কাছে তোমারে যে চাই। যে যত দূরে থাক পৃথিবী আর হাতের মুড়ায়, ইমু সফটওয়্যার ভাই ভাই ওরা ইমুর ভিতরে ঢুকে গেছে, এক চাপ দিয়েছে কাছাকাছি চলে এসেছে। খালু আচ্ছা একটা কথা কত, তুই এত কিছু বুঝোস কেমনে? আমি তো কিছুই বুঝি না। খালু আপনি বুড়ো হয়েছে না বুঝিয়া, আর আমি বুড়ো হমো বুঝিয়া। খালি খোঁচা দেশ, আসল কথা কম। আরে খালু আপনি কিছু জানেন না, দুনিয়াটা চলতেছে টাহার উপর। টাহার পিছে দুনিয়া গড়ে, মগয়ানি করলে দোষ কি? ও খালু মগয়ানি করলে দোষ কি? দুনিয়াটা চলতেছে টাহার উপরে। আরাফাত বস্তা বুড়ি টাহা লইছে, কেডা আনি কেডা ফ্যানি, ওকে সোহান বাঁচবে। ওই টাহার বস্তা ময়ও যদি পাই, বোরকা পরিয়ে শাড়ি পিনতে মুইও মহিলা সাইজা ওনার লগে প্রেম করবো। কপাল ভালো মগো নানি দাদি সুদ দিয়ে নাই। খালু মগো রে এনে বেশি সময় থাকা ঠিক হইবে না। এই বিষয়টা মগো গ্রামে ভাইরাস সরাই দিই। সাবধান 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 হাঁটেন। কি হলো আবার? ওই যাইতে আছে। খালু যত সময় আপনি গুটি পাইয়ে গেছেন, ঠিক জায়গা মতো বকটা অবশ্যই, খালি বন্দুকটা হাতে লইয়ে একটা মারবেন, নিশান খতম। ঠিক আছে ডাক্তারে। সাত্তার ভাই, সাত্তার ভাই, সাত্তার ভাই এগুলো একটু আইবেন, আপনারে বলাই। আন সাত্তার ভাই। ওয়ালাইকুম আসসালাম। এ কৌটা ডাকলে গেলা, কি করবার চাস? মামু আপনি ডাকাইছেন, বুঝবার পারছি। শুনেন, যাইতেছিলাম একটা শুভ কাজে, এনির সাথে প্রেম মহব্বতলে একটা কথা কাটাকাটি চলতেছে। আজকে ফিনিশিং হইব, ও যাইতে করছে, আমি একটা গিফট নেবো, সামনে যাবো। এমন সময় একটা ডাক দিয়া শুভ কাজটা অশুভ করে দিচ্ছেন, একটা কুফা লাগাই দিচ্ছেন, বুঝতে পারছেন? কুপাতে এমনি লাগা গেছে। খালু ঠিক কি করছে? কুফা লেগে গেছে মানে কি করবার চান? কর কি আছে, যদি আপনার কইতে লজ্জা লাগে মোরা কমই খোলসা করে কই দি। এ সুকুরা, তোর বদ অভ্যাস গুলো যায় না কি না? ভিতরে কটা ঢুকে রাখছিস কেলা? বাইরে করে কনা খোলাসা করে কও, কি হয়েছে ক? আমি খোলসা করে বুঝাইতে আছি, আপনি বুঝবেন। আমনের বাড়ির সামনে দিয়ে যেদিন অ্যানিয়ার আরাফাতের বিয়ার গাড়ি যাইবে, এই দিন সোহেদ পানি ভরবে। এ কাউটা অবজা না, আরাফাত মামু আর এনির বিয়ার গাড়ি মানে তুই জানোস না এনির সাথে আমার কি সম্পর্ক চলতেছে? মামু আমি কিন্তু হালা ঠাড়ায় একটা বঞ্চটকানা দেবো, উল্টা পাল্টা করতেছে গেলা। ভাই আপনি কথা কথা খালি সোফার দেবেন, দাঁত হালাইবেন, টেংরি ভাঙবেন, মনে মিথ্যা কথা কই না। এই তো মুরব্বী মানুষ, আপনার আত্মীয় গুরুজন রক্তের নাকি? এই মিথ্যা কথা কইবে আর কোনো স্বার্থ আছে? ওই সুকুরিয়া, তোর কথা যদি 19 পিস হয়, খুদার কচম তোরে যে আমি কি করবো? পুরান ঢাকার বাকরখানি খাইছস কখনো? কাজ নাই কিয়া, এটা আটা দিয়ে কুইলা গুইলা এমনি মুচড়ায় মুচড়াবে না, তোর গেড়ি আমি ভেঙে বলামু। আরে এত চেতস কেন? ও তো ঠিকই কইছে। বাবাজি তুই যে মেয়ে মানে এনির সাথে প্রেম করতেছস, তোর মামু আরাফাত তার সাথে প্রেম করা শুরু করছে, হাত ধইরা সারা গ্রাম ঘুরতেছে।
ছোট মামু এটা কেমতে কইছে? আমি বেশ সোনাম পাইতেছি আপনার সাথে কথা কইতে। আপনি জানেন না আরাবাত মামু হচ্ছে আমার বাপের সমান, সে তোমার গার্ডিয়ান। আরাবাত মামু ভালো করে জানে এর সাথে আমার একটা সম্পর্ক আছে, মিল মোহাম্মত আছে। আমার জায়গায় মামুর হাত ধরে ঘুরবো খেলা? সম্পর্ক আপনার লগে আছে, আর লগে সম্পর্ক হইবে না এর কোনো মানা আছে? দেখেন দেখেন পিছে যাইয়ে ডাইনে তাকান, রূপালী পাওয়ারটা দেখতে পারেন। শুকুর, এবার যদি উল্টা পাল্টা হয় খুদার কসম আমি কিন্তু তোরা ওই যে গাছে তুললে ওখান থেকে লাথে মেরে নিচে পালাই দেবো, বিলাই পিটা পিটা নেবো, মনে রাখিস। মেজাজটা খারাপ করে দিচ্ছস। এনির হাত ধরে গুতাচ্ছে মানে কই এই কই আছে? কই দেখছস তুই? এক কথা গেলা কই দেখছস? ভাই আস্তে কথা কন, আপনার এই চিৎকার আমার হাড়ের রোগ কিন্তু বাইরে যাইবে। সোজা যাই ডাইনে যাই তাকে থান দেখতে পারবেন। ভাবছ না? এই শুক্রিয়া, কাটা দিয়ে কাটা তোলার উপযুক্ত সময় আসা গেছে। খালু আপনার লাগি মিছিল করতেছে আমার ভাই, তোমার ভাই হালিম ভাই, হালিম ভাই। আরে কি রে, এতদিন খালু ডাকছো এখন ভাই ডাকতেছো? আপনি ভাইয়ের মতো কাম করছেন খালু। কামটা হইতে দে, তারপর ডালিম মির্জারে খেলাটা বোঝাবো। এক্স্যাক্টলি বুঝাইতে বহুত পারছি, বহুত সামনে কি দেখতেছ? পিছনে তাকায় দেখ। ভাইজান হঠাৎ করে আপনি কোথেকে আইলেন? এনে কেমন আইলাম না? আরে লেংলু, ভালো করে শুনে রাখ। তুই চলস ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। এই বোম্বেতে তোর জানি একটা কেটা নায়ক আছে বন্ধু, সালমান খান। সালমান খান। আর এই যে চাইয়া দেখ, এইটা হলো লেংলু খান। দিল তো একটু উপদে দিই, আপনার নায়ক বানাইতেছে তো। চুপ থাক, ইচ্ছা করতেছে কানের গোড়ায় তোকে থাপ্পড় দিই। খালি এই পারেন আপনি। মনটা কয় যে তোরে পুতা দিয়া সেই চার একটা পাওয়াক্কার জন্মের মতো ল্যাংলা করে দিই। দুয়ে দুয়ে যোগে হবে চার।